নমস্কার, আমি জয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন, আজকে আমি রান্না করব ঝিঙে আলু পোস্ত। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নিই। গ্যাসটা প্রথমে আমি অন করে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো সরষের তেল। প্রথমে আমি আঁচটাকে কম করে নিলাম আর এই যে আঁচটাকে কম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এই যে সরষের তেলটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা এরকম ভাজা ভাজা হয়ে আসছে, তখন আমি দেব হচ্ছে কেটে ধুয়ে রাখা আলুগুলো একটু আমি ভেজে নিচ্ছি। এই যে কেটে ধুয়ে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি এভাবে। চলুন, আলুটা আমি সব কটা এভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করব। এটা একটু আমি ভাজা ভাজা করে নেব, তারপর আমি ঝিঙে দেব। তো আমি কীভাবে রান্নাটা করছি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। চলুন দেখতে থাকুন। এই যে একটু ভাজা ভাজা করবো, মাছটা কম রেখেছি, একটু মিডিয়াম মাছটা রাখবো। ভাজা ভাজা করে নিচ্ছি। আর তো চলুন, আমি প্রায় লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে আলুর মধ্যে। এই সময় আমি দিয়ে দেবো ঝিঙেগুলো। তো দেখুন, এবার আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো। এবার আমি ঝিঙেটাও এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে ঝিঙে আলুতে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার ওটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা কম করে দেবো এই সময়, ধিমে আছে। আমাকে আর জল দিতে হবে না, ওতে আমার আলু ঝিঙে পুরো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি আসছি 10 মিনিট পর। ঝিঙে আলুর পোস্তর জন্য এইভাবে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার চলুন দেখাচ্ছি। দেখুন ঝিঙে থেকে কতটা জল বার হয়েছে, তাই বললাম না জল দিয়ে আর লাগবে না। এই ঝিঙের জল দিয়ে আলু আর ঝিঙে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঝিঙে আলুর পোস্ত তো হচ্ছে, তার সঙ্গে এরকম বিউলির ডাল করেছি। বিউলির ডাল করেছি। বিউলির ডালটা কার কার খেতে ভালো লাগে বলবেন এটা। আর তার সঙ্গে হচ্ছে এরকম একটা সবজি হয়ে গেছে, 5 মিশালি সবজি। আর এদিকে ভাত হচ্ছে, ইন্ডাকশনে আমার ভাত হচ্ছে। তারপর একটা কিছু ভাজা করবো। তো চলুন আমি দেখাচ্ছি ঝিঙে পোস্তটা কীরকম হয়েছে। প্রায় জলটা শুকনো শুকনো হয়ে গেছে, এই যে। আর দেখি একটু আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আরও একটা দেখে নিচ্ছি যাতে সুবিধা হয়। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। আর এবার আমি পোস্তটা দেবো। এই যে এরকম আমি পোস্তটা পেস্ট করে রেখেছি মিক্সিতে, সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। এই যে ঝিঙে পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি।
পোস্ততে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর পোস্ত দিয়েছি আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে আমি দিয়েছি একটা টমেটো, তাই একটু আমার বেশি বেশি দেখা যাচ্ছে, আমি সবটাই দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখতেই পাচ্ছেন। বিউলির ডাল আর এরকম ঝিঙে পোস্ত কার না ভালো লাগে বলুন। দেখুন আমি মিক্সি বাটা জলটাও দিয়ে দেব, কারণ ওই যেটাতে পেস্ট করেছিলাম ওটার জলটাও আমি দিয়ে দেবো, পোস্তর জলটাও নষ্ট হবে না আর একটু মাখা মাখা হবে। আর ঠিক এইভাবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কম আঁচ করে একটু ঢাকা দিয়ে দিলাম। তো চলুন দেখে নিই পোস্তটা কীরকম হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গেভে গেভে হয়েছে পোস্তটা। তো ঝিঙে আলুর পোস্ত আমার ফাইনালি রেডি। আমি গ্যাসটা অফ করে দিলাম, আর আমি এখানে একটা প্লেটে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পোস্তটা হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই।